দুটা লাগবে। এটাই মাছ শুক্তা পাতা আছে? শুক্তা পাতা কি তিতা কাটা শুক্তা পাতা এতগুলো কি লাগবে? আচ্ছা হলুদ গুঁড়া আছে বাবু, গুড়টা পড়বে নি তো? বাপু দেখো কতগুলো পেঁয়াজ খুলে দিচ্ছে, গাজর দিয়ে বানাইছি। না কাটোনি, না না থাক। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আজকের বাবার বাড়ি থেকে চলে যাওয়ার দিন। আর আমার মা এই যে জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে এখন, লঙ্কা ফঙ্কা সমস্ত কিছু। রাজস্থানে যেহেতু মানে ঝাল লঙ্কা পাওয়া যায় না, তাই জন্য এই যে গুছিয়ে দিচ্ছে। তারপর হঠাৎ করে মনে পড়ে গেল যে কালকের আমার বরের জন্মদিন। বাবা মা এই কথাটা শোনার পরে বললো যে আজকের আর যাওয়া হবে না, আজকের আমি মানে স্বরূপের নামে পুজো দিতে যাবে। আজকের আমরা পুজো দিতে যাচ্ছি। এই যে আমার বর রেডি হয়ে গেছে, এই পাশে আমার মা বোন দিদিমা সামনে চলে যাচ্ছে। আজকে ঘর যাওয়ার কথা ছিল কিন্তু ঘর যাওয়া ক্যান্সেল হয়ে গিয়ে কালকের আমার বরের জন্মদিন পালন করা হবে। আমার দিদিমা এই যে সামনে আছে, যাচ্ছে দিদিমার অসুস্থতার কারণে দিদিমাকে ডাক্তারের কাছেও দেখাতে নিয়ে যাব প্লাস এখানে। আর এইখানে দেখুন, এখানে বাচ্চাদের স্কুল, তো স্কুল হচ্ছে দিদিমা, এই যে স্কুল ছুটি হয়েছে সবে মাত্র। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, দিদিমা বোন বাবা মা আমি স্বরূপ সবাই মিলে চলে যাচ্ছি এখন পুজো দিতে। আর বাসে উঠে পড়েছি। বাসে মা বলছে যে এই পাশে সিট ফাঁকা আছে, এ পাশে চলে আয়, কিন্তু আমরা দু বোন তো একসঙ্গেই বসবো, তাও আবার আমার বোনকে জানালার সাইড দিতে হবে। আর সবার শেষে যেহেতু বসেছিলাম, তো বাসটা যা নাচছিল আর আমরা পুরো একদম উঠছিলাম। তো আর আমার দু বোনের মধ্যে কথা শেষ হয় না কখনো, তো তাই জন্য বেশ আনন্দ করেই গিয়েছিলাম। কিন্তু তারপরে এখানে এসে টোটো ধরলাম, টোটো ধরে তারপরে আবার এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তারপরে আজকের আমরা ভেবেই রেখেছিলাম আমরা দু বোন যে আমরা আইসক্রিম খাবো পুজো দেওয়ার পরে। তো আর টোটোওয়ালা যেখানে নামিয়েছে সেখানেই সেই অরুণের আইসক্রিম, এটা কি আইসক্রিম আমি জানি না, কিন্তু আমার বোনের ভীষণ পছন্দের, তো আর সেইখানেই নামিয়েছে। তো আমরা তো দেখে নিয়েছি, পুজোটা দেওয়া হোক তারপরে আইসক্রিম খাওয়া হবে। আমার না বাবুর জন্য একটা, মার জন্য একটা, আমাদের তো একটা দিয়ে দিবি। এখন বর্গভীমা মন্দিরে চলে এসেছি ঘুরতে। এই যে আমার বর, এই যে বোন, এই যে আমার দিদিমা মা, যে মা বাবা। এখন প্রসাদের জন্য জিনিসপত্র কেনা হচ্ছে। কোন যায় এখানে? মন্দিরকে ভেঙে আবারও নতুনভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই যে এখানে বলি দেওয়া হয় নাকি, তো আমি কখনো বলি দেওয়া দেখিনি, তো বেশ ভালো লাগছে। আর এই যে এই পাশ দিয়ে এখন যাচ্ছি, এই যে কদম গাছটা এটা কিন্তু অনেক দিনের অনেক পুরনো গাছ, এখনও বেঁচে আছে, সেটাই বাবা আমাকে বলছিল। ओम सर्वानंदो
প্রত্যেক সময় এই মন্দিরে যা ভিড় থাকে বলার কথা নয়, কিন্তু আজকের এত কম ভিড় ছিল, মানে আমরা ছাড়া আর হয়তো 3-4টা ফ্যামিলি ছিল, আর বাকি কিন্তু একদম ফাঁকা মন্দিরে পুজো দিতে পেরে বেশ ভালো লাগছে। কিন্তু আজকে সত্যি মন মানে একদম শান্ত হয়ে গেল, কারণ নিজের মন মতো পুজো দিতে পেরেছি। একদম ভিড়ভাট্টা নেই, একদম শুধু আমরা আর কয়েকটা ফ্যামিলি ছিল, ওই 2-3টাই ফ্যামিলি ছিল বলতে গেলে। তো বেশ ভালো মনে বেশ পুজোটা দিতে পারলাম। আর আমার বোন আর আমার বরের সবসময় খুনসুটি লেগেই থাকে ওদের মধ্যে। এই যে দোকানটা দেখছেন, এই দোকান থেকে কিন্তু একটা কচি ভাইয়ের জন্য একটা গাড়ি কিনতেই হবে। মানে আমরা এসছি তার জন্য কিছু একটা তো নিয়ে যেতেই হবে, সে যেহেতু আসেনি। তমলুকের এই বর্গভীমা মন্দির কিন্তু অনেক জাগ্রত একটা মন্দির, তো অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন। আর এই যে ফুল গাছটা দেখছেন, এইটার গন্ধ পুরো মন্দিরটা মানে একদম মোমো করছে একদম এই গন্ধে। জানি না এটা যে জানেন যে এই ফুলের নাম কি, অবশ্যই কমেন্টে জানাবেন। সিন্দুরটা দিল, মামুন দিল, তুমি তোমারটা দাও। ওটাকে উঠে উঠে যাও, উঠে গিয়ে হ্যাঁ ভাবলে ছড়িয়ে দেবো তো, ওই গাছের ছড়িয়ে দাও। ওই তো পাথরটা এটা ছড়াও। আরে ওই পাথর গাছেও বলি দাও। রায়দা উঠে আসতে পারবেনি, জানো তো? রায়দা এখন উঠে আসতে পারবেনি 10 দিন, আজকে অনেক দিন হয়ে গেল। রায়দাকেও ওই গ্যারেজ করে দেওয়া হয়েছে। এটা দিয়ে যাবেন গো, এটা দিয়ে ঘুরে দেবেন, এটা দিয়ে ঘুরে যাবেন। ওই রায়দা এটা ঢুকতে দুটো হবে না, কোনটা আমার নিজে ঢুকতে দিই। আর হলে সুন্দর। আচ্ছা তুমি চলে যাও, আমি ওখান থেকে দিই। আস্তে আস্তে মা স্লিপ করবে। একটা মন্দিরের পুকুর আর কি। তুমি নিলেই হয়ে গেল, আমার কথা আর ভাবতে হবে নি। মামনকে দিছ? যাওয়া যাক, বন্ধ করি। এই যে বর্গভীমা মন্দিরের এই যে পুকুর, এই পুকুরে একটা মরা শোল মাছ জ্যান্ত হয়ে গিয়েছিল, তাই জন্য এটাকে বলে অমৃত পুকুর বলছে। আমি ঠিক জানি না, এটাই বলল, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবারে উঠে যাচ্ছি। এই যে এই যে এই পাশে আছে পুকুর, আর এই পাশে পুকুরটা দেখানো যাচ্ছে না। এই যে পুকুর পুরো পানা ভর্তি, আর এই যে এই পাশে অনেক সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে এবার ওঠা যাক। এখানে দিদিমা, আমার বর, মা, বাবা, বোন সবাই
আছে। এই যে মন্দির, সেখানে এই যে এটা বড় অশোক গাছ, যার ফুলের গন্ধ এত সুন্দর বলার কথা নয়। আর সেই ফুলগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আর এই যে একটা গাছ, ঘরের মধ্যেই একটা গাছ দেখতে পাচ্ছি। প্রথমে অশোক ফুলের একটা ছবি দেখাই আপনাদেরকে। এই যে কুড়িয়ে পেয়েছি, এটা হচ্ছে অশোক ফুল। আর যে ফুলের গন্ধ এত সুন্দর বলার কথা নয়। না তুল রেগে যাবে তো, বানালো নি। এখন কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটু মন্দিরের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানেই একটু বসবো, তারপরে সবার সঙ্গে একটু ছবি টবি না তুললে তো মন ভরে না। কারণ কোথাও একটা গেলে আমার মনে হয় যে কিছু যদি ছবি না তোলা হয় তাহলে কিন্তু আর আমার ঘোরাটা হলোই না বলতে গেলে। তো সেই জন্য এখানে কিন্তু সবাই মানে ফ্যামিলির সঙ্গে ছবি টবিগুলো তুলবো। আর আমার ফ্যামিলির সঙ্গে ছবি তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একবার চালাও, ও ছোটটা নাও, চালাও চালাও। ওটা ভাঙতে কষ্ট হবে। ওটা সোজা চালাইলে মনে হয় বাবারে এখানে ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়। কি ফুল জানিনি বাবা, নাও। এগুলো যে কি গাছ জানি না, বেশ ফুলগুলো বেশ ভালো লাগছে। আর নাম জানি না, সেটা শুনলাম নাকি অশোক গাছ, তবে ঠিকঠাক জানি না। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো বলেছি যে ফ্যামিলিকে আমার ভীষণ ভালো লাগে, তো তাই জন্য এবার কিন্তু ফটো তোলার পালা। মানে আমাদের সবাইকে মিলে একটা কিন্তু ফটো তুলবো, আমার যেটা ভালো লাগে প্রচণ্ড, কারণ আমার ফটো তুলতে ভালো লাগে। তো আমার বাবাও এখন জেনে গেছে যে আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি, তাই জন্য আমার বাবাই এটা কিন্তু ক্যামেরা করে দিচ্ছিল, ভিডিও বানিয়ে দিয়েছে। ভাবছিলাম যে ফটো তুলে দিয়েছে, কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আবার বলতে আবার ফটোও তুলে দিয়েছিল, যেগুলো আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি কিন্তু ছেড়ে রেখেছি, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। তো বেশ ভালো লাগছিলো, সব ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড কিন্তু একটা আলাদাই মজা লাগে। আশা করি যারা ফ্যামিলিকে বেশি ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন। তুমি কেন অন্যদিকে গো মামন? আমি এমনিতেও অন্য লোক এই জন্য। এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন দাঁড়িয়ে আছি। এখন টোটো ধরবো, তারপরে আবার বাস করে যাব বাবার বাড়ি। অরুণ আইসক্রিম আমার মামনের বায়না, তার জামাইবাবুর কাছে। ऐसे कन्फ्यूज हो गए। কুইন্টাল কুইন্টাল বললাম দেখি মামন, মামন দেখি। মামন দুটো নিয়েছে, আমি একটা নিয়েছি। নিয়ে এই যে মামনের অরুণ আইসক্রিম খাওয়া সম্পন্ন হচ্ছে শেষ পর্যন্ত। এই যে আমার তার জামাইবাবু, এটা খাওয়া। শুধু বাথরুম কাটাই ছবি তুলে দিব। মা তো কখনো
মামনের এটা ওয়াটারমেলন আইসক্রিম। নতুন স্টাইল। খাও 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 ভিডিও বানাও। তরমুজ আইসক্রিম। ওয়াটারমেলন আইসক্রিম মামন খাচ্ছে, বউ করতে খুঁজে পাওয়ার পর। মামন তুমি আবার খাইও। এখন বিগ বিতে এসছি, আমার বরের জন্য জামা কিনে দিবে বাবা। হ্যাঁ সেই গেম একটা নিয়ে এটাই ভালো লাগছে। এটা তোমার তো হবে তো? করে দেখছিলে। এটা ভালো লাগে। যেহেতু জিন্স সব সময় ওকে দেওয়া হয়, তো তাই জন্য বাবা বলছে যে জিন্স না, এই বক্সার প্যান্টগুলো এগুলো কিন্তু নিতে বলছিল। তো এবার দেখা যাক ও কী পছন্দ করে শেষ পর্যন্ত। তারপরে এখানে কেনাকাটা করার পরে আমরা কিন্তু ফল দোকানে চলে গিয়েছিলাম, তো কিছু ফল কেনার ছিল যেহেতু কালকে বার্থডে আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট বার্থডে ব্লগ।